হাই বাবন, আজ 23 মে 2026। তো আজকে আমি শাহজাদপুর নামে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি। সেটা বাসা থেকে প্রায় গুগল ম্যাপে দেখলাম 48 কিলোমিটার দূরে শুধু যাওয়ার দূরত্ব। তো আমি বাসা থেকে বের হয়েছি 6টার দিকেই। তো জানি না পথে কি কি ডিফিকাল্টিস ফেস করতে হবে। তো আমি যাচ্ছি, শুধু বের হয়েছি, আমি যাব তাই জানি। তো অন্য কোনো প্ল্যান নেই। তো দেখা যাক পথে কি কি প্রবলেম ফেস করতে হয় আমার, এবং কিভাবে আমি এটা যেতে পারি এবং কত সময় লাগতে পারে। তো আজকের জন্য আমি ওখানে যাচ্ছি। তো আজকে আমি ব্যাকপ্যাক নিচ্ছি। তো এইখানে আশা করি সমস্যা হবে না, কিছু খাবার, পানি এবং ক্যাপ নিচ্ছি। আমি প্রায় 2.6 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছি, এখনো হেঁটেই যাচ্ছি। তো এখনো কোনো ট্রাক বা বাইক কেউ থামায়নি, লিফট কেউ দেয়নি। জানি না আজকে কিভাবে লিফট পাবো, কারণ আজকের পথ আগে একবার গেছিলাম সেটার থেকে প্রায় দ্বিগুণ, 100 কিলোমিটার উপরে। তো কত কিলোমিটার আজকে হাঁটতে হবে সেটা ধারণারও বাইরে। তো লিফট কয়েকজনের কাছে চাইছি, সবাই রিজেক্ট করে দিচ্ছে। তো চার উপরেই আছি। হ্যাঁ, পিছনে একটা বাস, সরি ট্রাক আসতেছে। তো আবার চাওয়ার ট্রাই করব, দেখি তারা দেয় কিনা। তো আমি চাচ্ছি কিন্তু, তো তারা নেবে না, বললো এই সামনেই চলে যাচ্ছে। তো আমি আসলে জানি না আজকে কিভাবে যাবো এত দূরে। আমি হেঁটে যাচ্ছি, মোট 5 কিলোমিটার হয়েছে। আহ, এখন পর্যন্ত হাঁটছি 57-58 মিনিট ধরে হেঁটে যাচ্ছি। তো কোনো লিফট পাইনি এখনো। তো 5 কিলোমিটারে এই অবস্থা, আরো 50 কিলোমিটার দূরে এটা। তার মানে তো আমি যদি হেঁটে যাই তাহলে তো সেই হিসাবে 10 ঘন্টা লাগবে। আশা করি খুব তাড়াতাড়ি একটা লিফট পাবো। রোদ উঠে যাচ্ছে, তো স্কিনটা পরে নিচ্ছি, এটা ব্ল্যাক স্কিন। ব্ল্যাক কালার ঠিক হয়নি, কারণ সূর্যের আলো এখানে আর বেশি অ্যাবজর্ব করবে। জানি না লিফট পাবো কিনা। চায় না কেউ ভাবে, কেউই দাঁড়ায় না। তো এটাই স্যাড পার্ট। দেখি যেতে থাকি, হাঁটতে থাকি, যদি একটা পেয়ে যাই। তো আমি প্রায় 5 কিলোমিটার পর আসছি, তারপরে আমাকে উনি, আমি যাচ্ছি এখন বেলকুচি পর্যন্ত। তো এখান থেকে আমি আরেকটা অন্যভাবে যদি যাওয়ার ফারুক পেয়ে যাই তাহলে ওখান থেকে যাব। এটাও অনেক দূরে, বেলকুচি প্রায় বাসা থেকে মনে হয় 18 বা 20 কিলোর হবে পথ। তো এই পর্যন্ত আমাকে সে লিফট দিচ্ছে। তো পথে নাকি তার একটা লিফট আছে, তো সে যদি আসে তাহলে আমার হেঁটে যেতে হবে বা অন্যভাবে যেতে হবে। তাছাড়া উনি আমাকে লিফট দিচ্ছে, তো পরবর্তীতে আমি কিভাবে যাবো জানি না। তো আমি যেতে থাকি। ভাইয়ের সাথে আমি বেলকুচি পর্যন্ত আসছি। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমি এখন সোজা চলে যাব, একদম সোজা। দেখি এখন কোনো বাস বাস পাবো না এখানে। ট্রাক বা বাইক পাইলে এখান থেকে আমি যাব। তো সে আমাকে অনেকটা এই পথই আগে দিছে, তো এটা ভালোই ছিল। অনেকটা পথ আমি চলে আসছি, এখন আরো বাকি আছে প্রায় 28 কিলোমিটার। তার মানে আমি মনে হয় 20 কিলোমিটার চলে আসছি। তো এটা ভালো একটা নাম্বার এটা। তো এখন যেতে থাকি, দেখি কিভাবে আরো যেতে পারি। যেখানে এসেছি এটা একটা সুন্দর একটা মসজিদ আছে। এটা আসলে এক ব্যক্তি মালিকানায় নাকি এটা বানিয়েছে। তো এটা অনেক সুন্দর, এই মসজিদটার মডেলটা নাকি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার কোনো একটা মসজিদ থেকে ইন্সপায়ার দেখায়। এটা সেই মসজিদ, এটা অনেক সুন্দর একটা মসজিদ। হ্যাঁ, ভিতরেও অনেক কারুকার্য, এবং বাইরে থেকে যদি বলি, বিশাল বড় একটা এরিয়াতে এটা বানানো হয়েছে। এটা অনেক সুন্দর দেখতে। তো আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো এখান থেকে আসলে এটা এটা একটু দেখে তারপরে আমি ওইদিকে চলে যাব। এটা অনেক সুন্দর একটা মসজিদ। তো আমাকে মাত্র আর একজন লিফট দিল, এবার আর বেশি কষ্ট করতে হয়নি আজকে। এবার খুব তাড়াতাড়ি লিফট পেয়েছি এটা এবার। আমি এবার যাচ্ছি। উনিও বেরিবাদ পর্যন্তই যাচ্ছে, তো আমাকে সাথেই নিয়ে যাচ্ছে। প্রথমত আমি বেলকুচি পর্যন্ত আসলাম একজনের
বাইকে একদম বেলকুচি। তো ওইখান থেকে অনেকটা প্রায় 2 কিলোর উপরে হাঁটার পরে হচ্ছে গেলাম। উনি আমাকে বেড়িপাড় পর্যন্ত লিফট দিয়েছে, উনিও যাচ্ছেন। তো এটা অনেক ভালো যে আজকে বেশি আর সময় লাগবে না এখানে, তাহলে অনেক পথ হাঁটতে হবে খুব তাড়াতাড়ি লিফট পাওয়ার জন্য। এখন খুব তাড়াতাড়ি আমি যে আবার ফেরত আসতে পারবো এভাবেই। ওখানে আমি টাইম স্পেন্ড করবো এবং দেখবো ওখানে, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি। তো ঠিক আছে, কে একদম শেষ পর্যন্ত লিভ দিছে, অসংখ্য ধন্যবাদ। তো আমি তাদের সামনে যাব, যে একটা কাঙ্ক্ষিত স্থান আছে, তো ওইটা ভালো করবে। আমি ওইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এটা ভালোই হয়েছে, মাত্র 2টা লিফটে আমি পুরোপুরি এই পর্যন্ত চলে আসছি। কিন্তু যাওয়ার সময় মনে হয় না এত ইজিলি যাইতে পারবো, বিকজ এখানে তো অনেক পথ, অনেক দূরের পথ, প্রায় 48 কিলোমিটার। তো তবু 2বার 2টা বাইকে চলে আসছি, এটা অনেক ভালো। আমি কখনো আসিনি এর আগে, আমি আসছিলাম ওই সাইড পর্যন্ত, একটা হসপিটাল আছে ওই পর্যন্ত আসা হয়েছে। দেন আজকে এই পর্যন্ত আসলাম, এটা অনেক ভালো। একে একে এত দূর কোনোদিন ভাবতে পারিনি যে আমি কিভাবে যেতে পারবো, বা নিজের কাছে অবাক লাগছে, এটা অনেক ভালো। তো আমি এখানে কিছুক্ষণ বসবো। আমি আসলে কিছু খাইনি, আমি আগের দিন 4টার দিকে খাইছিলাম, এরপরে আমার পেটে আর কিছু যায়নি পানি ছাড়া। হ্যাঁ, ছোট একটা আম খাইছিলাম, এইটা একটু, তারপরে আর কিছু খাইনি। তো আমার এনার্জি লাগবে, তো দেখি যাবো, কলা বা অন্য কিছু পেলে খেয়ে নিবো, এবং এখানে কিছুক্ষণ আমি দাঁড়াবো, দেখবো। তো আমি সেই বাঁধে চলে আসি, যে দেখাই বাটটা এরকম, ওই সাইডে একটু ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, আমি একটু আলাদা করে দিয়েছি, ওইটুকু পুরোপুরি আলাদা। এবং যদি দেখাই এই সাইডের ভিউটা, তাহলে এটা এমন। ঠিক আছে, চলবে, খারাপ না। আমি ফার্স্ট টাইমে আসলাম এখানে, তো এটা সুন্দর। বাতাস আছে, আজকে বেশি রোদও নেই, তাই জন্য ঠিক আছে, বসতে হচ্ছে। আমি এখানে একটু থাকবো, দেন আবার টুকটাক করে চলে যাব। আমি ভাবতে পারিনি যে এত আর্লি চলে আসবে এখানে, ভাবছি আস্তে আস্তে হয়তো অনেক লেট হবে, কারণ অনেক দূরের পথ প্রায়। আমি বাসা থেকে তখন দেখলাম 48 কিলোমিটার, তো তাড়াতাড়ি চলে আসছি এর জন্য। ঠিক আছে, একটু বসা যায়, দেখা যায়। আমি ভাবলাম এখানে ভালো কোনো প্রাকৃতিক দৃশ্য পাবো, বাট এখানে অবস্থা খুবই ভয়ানক। আমি আর যেতে হবে নিচ দিয়ে, দেখি যদি কিছু পাই। তো বাদে ওইভাবে তো কিছু ছিল না, তো হ্যাঁ দেখলাম। শুনলাম, সে বললো যে এখানে একটা বেজিটার প্লেস আছে, তো এখানে সেম রকম একটা বাঁধ আছে, তো একটু বড় ছিল। যেতে গেলে দেখি পারি কিনা, কারণ দেখছি তো একদম তাড়াতাড়ি যাবো পথ, এত ইজিলি হবে। তো আমি বাদ থেকে সরাসরি রাস্তায় চলে আসছি। তো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন দেখি পথে কোনো মিনি বাস অথবা বাইক পেলে লিফট নিয়ে আস্তে আস্তে এখন আগাবো। আমি অনেক টাইমই এখানে বসেছিলাম, দেখলাম, কিন্তু ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ খুবই কম ওখানে। নদীর পাড়গুলো অতটা সুসজ্জিত না, তো লোকজনও খুবই কম, এর জন্য আর বেশিক্ষণ স্টে করিনি। তো আমি এখন চলে যাচ্ছি বাঁচার উদ্দেশ্যে। তো আমি, এটা আর একটা বাঁধ, এটা হলো আজগড়া বেরি বাঁধ। তো আমি এখানে আসি, কখনো আসিনি, আমি শুনিনি কখনো, ফার্স্ট টাইম আমি ওই বাঁধ থেকে এ বাঁধে পুরোপুরি হেঁটে আসছি, যেটা দূরত্ব আই থিঙ্ক 5 কিলোর উপরে হবে। তো যেতেই আছে, হাঁটার উপরেই আছি, অনেকটাই পথ, কোনো লিফট নেয়নি। ধুলা ছিল সামনে, হয়তো বাঁধের মেইন পয়েন্ট। আমি ওখানে কিছু টাইম দেখবো, চেষ্টা করবো, তারপরে এখান থেকে চলে যাব।
আমার পিছনে কি যেন একটা বিশ্ববিদ্যালয় দেখলাম, ভাসানী সামথিং কিছু একটা নাম ছিল, মৌলানা ভাসানী। তো আমি এই হলো সেই বাঁধ, আমি কিছুক্ষণ দেখবো, তারপরে এখান থেকে চলে যাব, একদম বাইরে চলে যাবে এখান থেকে। আর দেখার মতো আর কিছু নেই মনে হয়। তো আমি এটাতে কিছু সময় অপেক্ষা করে তারপরে এখান থেকে চলে যাবো একদম। তো আমি এই বেড়িবাঁধেও আসছি। এটা ওইটার মতোই, কিন্তু এটা আরো সুন্দর দেখতে। এটা এটা আরো বেশি সুন্দর। তো এখানে কিছুক্ষণ থাকবো, দেখবো এবং এখান থেকে চলে যাব। তো এটাতে আরো বেশি ভালো লাগছে, এটা তো সুন্দর। এটা একটা ইয়া আছে, এটা নদীটা আসলে অনেকটাই ছোট এবং এখানে স্রোত কম। ওই যেটাতে গেছিলাম ওইখানে অনেক বেশি স্রোত ছিল, এর জন্য হয়তো ভেঙে গেছে জায়গা জায়গা দিয়ে। এবং এটা অনেকটাই ছোট, কিন্তু এটা বেশ বড় এবং এটা বেশ সুন্দর। এটা অনেকটাই বড়, আর ওই সাইডে কিছু অংশ আছে মাছ বরাবর, তবু অনেক সুন্দর লাগছে এটা। আমি বাম থেকে বের হয়ে একজন ভাই আমাকে লিফট দিচ্ছেন, তো আমি সেই বেলকুচ পর্যন্ত যাচ্ছি। আবার ওইখান থেকে আমার শহরের জন্য আরেকটা বাইক অথবা ট্রাক যাই পাই ওইটাতে আমি জার্নি করব। তো ওইখান থেকে বের হয়ে বেশিক্ষণ হাঁটতে হয়নি, পেয়ে গেছি বাইকে বেলকুচি পর্যন্ত যাচ্ছি ওনার বাইকে। তো আমি এখানে নামে দিল ভাই আমাকে, তো ভাইকে ধন্যবাদ। আমি এখান থেকে আরেকটা কোনো বাইক অথবা বাস পেলে আমি এখান থেকে চলে যাব। অনেক বেশি রোদ, আমি ভাবছি যে বৃষ্টি হবে, কিন্তু আজকে বৃষ্টি হলো না। টানা 2 দিন বৃষ্টি হয়েছিল, তো ওইখানে অনেক বেশি জ্যাম এবং শব্দ। আমি নেক্সট টাইমে দেখি, আমি একটু সামনে আগাতে থাকি। আমি হাঁটতে হাঁটতে একজন ভাই আমার যাবে আমি আমার অনেক বাইক বা বাইক আমি সেটাকে আজকে আমি পুরোটা পথ বাইকে যাতায়াত করা হয়েছে। সেটা ভালো ছিল, পা ব্যথা করছিল যে আমি এবার একটু অনেক সুযোগ পাচ্ছি, কিন্তু আমার আরো অনেক পথ যেতে হবে, ওই দিকেই যাবো আমি। তো ওনার লিফট যাওয়ার পথ শেষ। তো আচ্ছা ভাই, এখানে আমি নেমে যাই। হ্যাঁ, উনি আমাকে লিফট দিয়েছিল, ধন্যবাদ। তো আমি আবার সামনের দিকে যাচ্ছি, দেখি আমি সামনে কিছু পাই কিনা। জি না, আমি ওইভাবে কোনো না না ডকুমেন্ট করি নিজের জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো উনি পেজের নাম জিজ্ঞাসা করলো, আসলে নিজের জন্য ডকুমেন্ট করি। তো ঠিক আছে, আমি এখান থেকে যেতে থাকবো। এটা এখান থেকে বাসাও অনেক দূরে, তো কাছে না। এখানে কেউ লিফট দিলে অনেক ভালো হতো আমার জন্য, কিন্তু আমি অত সহজে পাবো না। কারণ দেখি যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো আসার পথে যেমন 2 জনের লিফটে একদম গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম ভাগ্যক্রমে, কখনো ভাবতেও পারিনি। তো এখন দেখি কি হয়, কোন পর্যন্ত যেতে পারি আবার। তো আমি সেই থেকে হেঁটে যাচ্ছি। আজকে মোট এখন পর্যন্ত 19.22 কিলোমিটার হাঁটা হয়েছে। আমার পা ভীষণ ব্যথা, মানে আমি হাঁটতে পারছি না আজকে, এত বেশি পেন হচ্ছে। তবুও একে তো ভাবছে গরম, অন্যরকম, একটু রোদের তাপ নেই কিন্তু ভীষণ গরম, তবুও যেতে হচ্ছে। আসলে চাইলে ভাড়া দিয়ে যাওয়া যায়, ভাড়াটা বেশি না, কিন্তু আমি যেতে যাচ্ছি না আর কি, এর জন্য এত কষ্ট। ভীষণ পেন হচ্ছে পায়ে, তো যাচ্ছি হেঁটে হেঁটে, দেখি কিভাবে আর কতদূর যেতে পারি এই ব্যথা নিয়ে। এক ভাই আমাকে প্রায় 6টা বাজের কাছাকাছি নামাই দিচ্ছে। অনেকটাই দূর, আমার পা ব্যথা হয়ে গেছিল, এখন তাও একটু রেস্ট নিতে পারছি। ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। তো আমি একদম একদম সোজাসুজি চলে যাব বাসার উদ্দেশ্যে। আর বেশি সময় লাগবে না বাসায় যেতে, এখান থেকে আর মনে হয় আই থিঙ্ক 10 থেকে
15 কিলোমিটার হতে পারে, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, এতটাই হতে পারে। তো প্রায় চলে আসছি। উনি অনেকটা পথ আমাকে আগে দিচ্ছে। আমি একটু পানি খাইতে হবে, আমার অনেক পিপাসা লাগছে। তোমার পানির বোতলে পানি শেষ। তো আর এক লিফট পেলে, এমন হয় 2-1টা লিফট পেলে হয়তো বাসা পর্যন্ত চলে যাওয়া যাবে। অনেকটাই টাইম হয়ে গেছে আজকে। আজকে সর্বোচ্চ সময় যাচ্ছে আজকে। এখন 11টা 32 বেজে গেছে, তবুও বাসায় পৌঁছিনি। তো যেতে থাকি, দেখি আরো কত সময় লাগে। আমি আর একটা লিফট পাইছিলাম, ওনার ভিডিও করতে পারিনি। সায়দাবাদ মতো নামাই দিচ্ছে আমাকে। এত নাইস লোকটা ছিল। ও আমাকে অনেক স্টপ করে বললো, নামিয়ে দেওয়ার পরে বললো সাবধানে যাও, সিএনজিতে সাবধানে যাও। Wow, অনেক সবভাবে বললো, যেটা সত্যি অনেক সুন্দর। তো এখান থেকে আর বাসা বেশি দূরে না, বাজার থেকে একদমই কাছে বাসা, কিন্তু লিফট পাওয়াই একটু ঝামেলার বিষয়। একদম সোজা বাসায়, কিন্তু সময় লাগবে না আর যেতে। তো আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি। যে আর ভিডিওটা আজকে অনেক বেশি লং হয়ে গেল। তো কি আর করার, ঠিক আছে যাই, যেতে থাকি। তো দেখতে দেখতে আমি প্রায় বাসার সামনে চলে আসছি, একদমই কাছে। আমার ভাই লিভ দিছিল অনেকটাই পথ, ধন্যবাদ। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। আমার বাসা এখান থেকে আর 2 মিনিটের দূরত্ব। তো একদমই বেশি, এটা ভালো হয়েছে, একদমই কাছে নামিয়ে দিচ্ছে সে। এটা আমি আশা করি নাই যে বাসার এত কাছে চলে আসবো আমি। তো আজকের মতো আমি বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, দেখা হবে পরবর্তী কোনো এক হেজ হাইকিং এ। আজকের মতো এখানেই। তো তোমাকে বেস্ট অফ লাক।